শুক্রবার সকালে পুরাতন মালদার নারায়ণপুরে ঝাঁঝরা মোড়ে 12 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি 14 চাকার লরি। দুর্ঘটনায় লরি চালক এবং বাসের এক বয়স্ক যাত্রী গুরুতর জখম হন। তাদের তড়িঘড়ি মালদা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বালুরঘাট থেকে বহরমপুরগামী সরকারি বাসটি ঝাঁঝরা মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল। সেই সময় দ্রুত গতিতে আসা একটি 14 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে ধাক্কা মারে। ধাক্কার পর লরিটি রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক কেবিনের ভিতরে আটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ছোট মারুতি ভ্যান লরিটিকে চেপে দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। একটা স্টেট আসছিল, এই আপনার টাউনে দিকে ঢুকছিল। আচ্ছা, আর পিছন থেকে লরি এসে মেরে দিয়েছে। লরি কোনো নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে স্টেটের পিছনে মেরে দিয়েছে। সিগনালে দোষটা কার অ্যাকচুয়ালি? দোষটা অ্যাকচুয়ালি লরি না? হ্যাঁ, লরি মানে লরি বলছে কোনো মারুতি ওকে চেপে দিয়েছিল, ওই কারণেই মানে নিয়ন্ত্রণ হারিয়ে স্টেটের পিছনে মেরে দিয়েছে। ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে একজন বয়স্ক লোক ছিল, ওরই একটু ইনজুর লেগে ড্রাইভারটা চাপা পড়লে আমি বের করে দিলাম। কেবিনে চাপা পড়ে গেছে? হ্যাঁ, কেবিনে ড্রাইভার চাপা পড়েছিল। জানা গেছে ড্রাইভার কোথাকার? ড্রাইভার সম্ভবত বিহারের গাড়ি নাম্বার আছে, বিহারের হবে। এখন ঠিক আছে? এখন তো সব ক্লিয়ার হয়ে গেছে। মালদা থানার পুলিশ এসে, ট্রাফিক আছে, সবাই আছে, আমরা ক্লিয়ার করে দিয়েছি। কি না আপনার? নিমাই দেব না হলো গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, ভাই আমি ঘুরবো, আর সেই মুভমেন্টে 14 চাকা এসে পিছনে সদরে থাকলাম। আপনার গাড়ি ক্ষতি হয়েছে? হ্যাঁ, গাড়ির পিছন ওই প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জারের ইনজুরি হয়েছে, ওটাকে হাসপাতালে পাঠাচ্ছে। আচ্ছা, তার মানে আপনাকে এসে ঠুকেছে পিছনে? আমার লেগেছে। আমি গেটে ইয়েতে দাঁড়িয়েছিলাম, আমার স্টাফ সিটে কেবল উঠেছি, আর ওই রডে আমাকে লেগেছে। আপনিও আঘাত পেয়েছেন? আমিও আঘাত পেয়েছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইবাদুল্লাহ। কোথায় যাচ্ছিল গাড়িটা? গাড়িটা বালুঘাট থেকে ডাউন হয়েছিল বহরমপুর ডিপোর গাড়ি।